হ্যালো বন্ধুরা, তোমার সকলকে স্বাগতম তোমাদের চ্যানেল ডব্লিউবি প্রাইভেট টিউশনে। তো আজকের এই ভিডিওতে আমরা রায়মার্টিন প্রশ্নবিচিত্রা 2024 নবম শ্রেণীর ভৌতবিজ্ঞান বিষয়ের যে তোমাদের তৃতীয় ইউনিট টেস্টের জন্য 2 নম্বর স্কুল রয়েছে, বাঁকুড়া জেলা স্কুল, 293 নম্বর পেজে। তো এই প্রশ্নপত্রের উত্তর নিয়ে আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব। দেখো, গ্রুপ এতে কি রয়েছে, একের দাগের প্রশ্ন বলছে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। একের দাগের 1 বলছে প্রদত্ত কোন রাশিটির একক আছে কিন্তু মাত্রা নেই, উত্তর হবে অপশন নাম্বার সি, ঘন কোণ। নেক্সট প্রশ্ন বলছে একজন বালক আর ব্যাসার্ধের বৃত্তপথে গতিশীল, একবার পূর্ণ আবর্তনের জন্য তার টি সময় লাগে, তার গতির ক্ষেত্রে নিচের কোনটি সঠিক? তো সঠিক উত্তর হবে অপশন নাম্বার বি, গড় দ্রুতি ইজিক্যাল টু 2πr/t। নেক্সট প্রশ্ন বলছে, দেখো 3 নম্বর প্রশ্ন কি বলছে, একটি পূর্ণ দৃঢ় বস্তুর ইয়ং গুণাঙ্ক হলো অসীম, অপশন নাম্বার সি। নেক্সট প্রশ্ন, ঘরের উষ্ণতা স্থিরাঙ্কের সমান হলে আপেক্ষিক আর্দ্রতা হবে, অপশন নাম্বার এ 100%। নেক্সট প্রশ্ন বলছে এম ভরের একটি বস্তুকে এইচ উচ্চতা থেকে স্থির অবস্থায় ছেড়ে দেওয়া হলো, যখন বস্তুটি ঠিক ভূমি স্পর্শ করবে তখন তার গতিশক্তি হবে, অপশন নাম্বার ডি mgh। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে কম্পনশীল কণার দ্বারা সৃষ্ট তরঙ্গের ক্ষেত্রে কোন ধর্মটি মৌলিক? এটা হবে সবকটি, অর্থাৎ তরঙ্গ দৈর্ঘ্য, বেগ আর কম্পাঙ্ক। নেক্সট প্রশ্ন, প্রদত্ত কোন আয়নটির মধ্যে 16টি প্রোটন, 18টি ইলেকট্রন ও 16টি নিউট্রন আছে? এটা হবে অপশন নাম্বার এ। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে পদার্থগুলির মধ্যে কোনটি কলোডীয় দ্রবণ নয়? এটা হবে অপশন নাম্বার ডি NaCl জলীয় দ্রবণ। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে 16 গ্রাম অক্সিজেন কত পরিমাণ অক্সিজেনের ভর বোঝায়? এটা হবে অপশন নাম্বার ডি 1 মোল অক্সিজেন পরমাণুর ভর। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে যে প্রদত্ত লবণগুলির মধ্যে কোনটি অ্যাসিড লবণ? এটা হবে সঠিক উত্তর হবে, এখানে দেখো দুটো অপশান রয়েছে, দুটোই কিন্তু ঠিক হবে। একটা হচ্ছে বি অপশান Na2HPO4 আর একটা হবে NaH2PO2, দুটো অপশানই কিন্তু ঠিক হবে। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে কোন প্রশমন বিক্রিয়ায় ফেনফথলিন নির্দেশক উপযুক্ত? এটা হবে তীব্র ক্ষার মৃদু অ্যাসিড, অপশান নাম্বার সি। নেক্সট প্রশ্ন পরেরটাও কি বলছে দেখে নাও। পরের প্রশ্ন রয়েছে যে 12 নম্বর প্রশ্ন, কেরোসিন তেল ও জলের মিশ্রণ থেকে উপাদানগুলিকে পৃথক করার জন্য কোন পদ্ধতি ব্যবহার করা হয়? পৃথকীকরণ ফানেল, অপশন নাম্বার এ। নেক্সট প্রশ্ন 13 নম্বর, প্রদত্ত কোন পদার্থের উপস্থিতি জলের অস্থায়ী ক্ষারতা কারণ? এটা হবে MgHCO3 বাইকার্বনেট, CO3 2। এরপর রয়েছে দেখো গ্রুপ বি কি বলছে, দেখো দুয়ের দাগের প্রশ্ন একেরটা, লোহার আপেক্ষিক গুরুত্ব 7.9 হলে এসআইতে লোহার ঘনত্ব কত হবে? তা আমরা এটা কি করব, 1000 দিয়ে গুণ করব 7.9 কে, তাহলে এটা হবে কত, 7900 kg/m³। এটাই হচ্ছে আনসার। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে যে প্রতিমিত বল কাকে বলে? দেখে নাও উত্তরটা। কোনো বস্তুর উপর ক্রিয়াশীল দুই বা ততোধিক বল যদি এমনভাবে ক্রিয়া করে যে বলগুলি ক্রিয়ার বস্তুর জড়ত্বীয় অবস্থা, স্থিতি বা গতিশীল অবস্থা পরিবর্তন হয় না, অর্থাৎ বস্তুটির কোনো ত্বরণ সৃষ্টি হয় না, তবে সেই বলকে প্রতিমিত বল বলে। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে, দেখো পৃথিবীর চারিদিকে আবর্তনশীল কোনো কৃত্রিম উপগ্রহের ক্ষেত্রে অভিকর্ষ বলের মান কৃতকার্য বলের জন্য কৃতকার্য কত হবে? 0। নেক্সট প্রশ্ন পরেরটা, আইসোবারগুলি হলো একই ভর সংখ্যা বিশিষ্ট পরমাণু, তো আইসোবারগুলি পারমাণবিক ভর সমান হয় কি? এটা হবে না। নেক্সট প্রশ্ন পরেরটা 5এরটা দিয়েছে, দেখো 39A19 এবং 40B20 এই পরমাণুগুলির পারস্পরিক সম্পর্ক কি? তাহলে দেখো এখানে আমরা নিউটন সংখ্যা বের করব। A39 এই নিউটন সংখ্যা কত হবে, আমরা বিয়োগ করব 39 - 19, উত্তর হবে কত, 20। আর আবার দেখো বি পরমাণুর আমরা নিউটন বের করব, তাহলে 40 - 20 মানে 20। তাহলে এদের নিউটন সংখ্যা সমান, যে মৌলের পরস্পর কি হয়, নিউটন সংখ্যা সমান হয় তাদেরকে আমরা পরস্পরের আইসোটোন বলি, আইসোটোন। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে দেখে নাও যে কোন পদ্ধতিতে NaCl ও NH4Cl এর মিশ্রণ থেকে উপাদানগুলি পৃথক করা যায়? এটা ঊর্ধ্বপাতন।
নেক্সট প্রশ্ন, ইউট্রিফিকেশন কি? উত্তরটা দেখে নাও। কি লিখবে? লিখবে হ্রদ বা অন্য কোনো আবদ্ধ জলাশয়ে সার, কীটনাশক বা ডিটারজেন্টের বর্জ্য অংশ মিশে গেলে জলজ উদ্ভিদের পুষ্টিকর খাদ্যের পরিমাণ। নেক্সট প্রশ্ন পরেরটা কি বলছে দেখো, যে বিভিন্ন, এটা তোমরা বইয়েতে দেখে নিও, টেক্সট বইতে রয়েছে তোমাদের। ভিন্ন ভরে দুটি বস্তু একই বেগে গতিশীল, কোন বস্তুটির বেশি কাজ করবে? এটা হবে ভারী বস্তু বেশি কাজ করবে। এটা কি লিখবে? ভারী বস্তু। নেক্সট প্রশ্ন পরেরটা, সিজিএস পদ্ধতিতে তামার আপেক্ষিক তাপ 0.09 হলে এর সাহায্যে তামার আপেক্ষিক তাপ কত হবে? এটাকে আমরা 1000 দিয়ে গুণ করব। 1000 দিয়ে গুণ করব, তাহলে এটা কত হবে? এটা হবে 300, 1000 দিয়ে গুণ করলে এটা হবে কত? 90 জুল পার কেজি ক্যালোরি। নেক্সট প্রশ্ন পরেরটাও কি বলছে, 1 গ্রাম জলে পরমাণু সংখ্যা কত? দেখো 18 গ্রাম হাইড্রোজেন মানে জলেতে পরমাণু সংখ্যা হচ্ছে 3 ইন্টু Na, তাহলে 1 গ্রামে কত হবে? 3 ইন্টু Na/18, তাহলে Na মানে কত? এটা হচ্ছে অ্যাভোগাড্রো সংখ্যা। তাহলে এখান থেকে আমরা যে কাটাকুটি করি, এটা কি হলো? এটা 6 হবে, 3 6 18 কাটাকুটি করলে। আর অ্যাভোগাড্রো সংখ্যার মান কত? 6.022 ইন্টু 10⁻23/6, আর এটা হবে 1.003 ইন্টু 10⁻23। এটা আনসার, এত টি। নেক্সট প্রশ্ন পরেরটা কি বলছে দেখে নাও, যে কোনো উৎসের কম্পাঙ্ক 100 হার্জ হলে উৎসের কম্পাঙ্কের পর্যায়কাল কত? আমরা কি জানি? পর্যায়কাল ইকুয়াল টু 1 বাই কম্পাঙ্ক, তাহলে 1 বাই কম্পাঙ্ক মানে 100, তাহলে উত্তর হবে 0.01 সেকেন্ড। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে দেখো, শূন্যস্থান পূরণ করতে হবে। 1 মাইক্রন সমান 10⁻⁻6 মিটার। বিয়েরটা বলছে যে কোনো সংঘাতের ক্ষেত্রে রৈখিক ভরবেগের সংরক্ষণ নীতি পালিত হয়। তারপরে প্রশ্ন, তরলে গ্যাসের দ্রাব্যতা কমে উষ্ণতা বৃদ্ধি হলে। এরপরে প্রশ্ন, শব্দের গুণ বা জাতি নির্ভর করে শব্দের মধ্যে উপস্থিত বিভিন্ন উপস্থিতের সংখ্যার উপর। এরপর রয়েছে দেখ সত্য মিথ্যা। এক একটা কি বলছে? এর দাগের বলছে যদি কোনো বস্তু একই সময় অবকাশে একই দূরত্ব অতিক্রম করে তবে ওই বস্তুটি সমদ্রুতি সম্পন্ন হবে, সত্যি হবে এটা। নেক্সট প্রশ্ন, উষ্ণতা বৃদ্ধির ফলে গ্যাসীয় পদার্থের সান্দ্রতা বাড়ে, এটাও সত্য। নেক্সট প্রশ্ন, একই উষ্ণতা ও চাপে সকল গ্যাসের মোলার আয়তন সমান হয়, এটাও হবে সত্য। আর Na2 একটি উভধর্মী অক্সাইড, এটা মিথ্যা। এরপর হচ্ছে তাকে ডান দিক বাম দিক মেলাতে হবে। বলছে কঠিন রেজোসিল, এটা 3 হবে ধোঁয়া। বলছে অ্যান্টাসিড, এটা হবে 4। মিল্ক অফ ম্যাগনেসিয়াম, কাপড় কাচা সোডা, এটা 1 হবে। Na2CO3.10H2O। আর অতিপৃক্ত দ্রবণ, এটা হবে যে 2, অর্থাৎ Na2H2O3.5H2O।